এই মুহূর্তে আমরা ভুটানের আকাশে। চারিপাশে শুধু সাদা সাদা মেঘ, আর ফাঁকে ফাঁকে হিমালয় উঁকি দিচ্ছে, যেন স্বপ্ন দেখছি। আজ আমরা ল্যান্ড করব পারো এয়ারপোর্টে, যা বিশ্বের সবচেয়ে বিপজ্জনক বিমানবন্দরগুলোর মধ্যে একটি। শুধু ৮ জন অনুমোদিত পাইলট আছে যারা এখানে ল্যান্ড করতে পারে। পারো এয়ারপোর্ট ঘেরা 18,000 ফুট উঁচু উঁচু পাহাড় দিয়ে। রানওয়ে মাত্র 6,500 ফুট লম্বা, আর তার চারপাশে সরু উপত্যকা। কোনো রাডার বা অটো পাইলট নয়, শুধু চোখের দৃষ্টিতেই ল্যান্ড করতে হয়। নিচে তাকালে ছোট ছোট গ্রাম, সরু রাস্তা আর স্নিগ্ধ নদী চোখে পড়ে। এত স্নিগ্ধ, এত শান্ত, শহরের কোলাহল যেন ভুলে যাচ্ছে। চারপাশে সবুজ, বিশাল বিশাল পাহাড়, এবং তার কোল ঘেঁষে মেঘ চলে যাচ্ছে। নিচে তাকালে দেখা যাবে ভুটানের নদীগুলো। এই নদীতে ডেপথ তেমন না থাকলেও স্রোতে ভরপুর। আর যে সময় গিয়েছিলাম তখন ঠিক শীতটা শেষ হয়ে গ্রীষ্মকালের শুরু, সো পানি তখনও অনেক ঠান্ডা ছিল। প্লেনের ভিতর সবাই একদম চুপচাপ। কেউ মোবাইল দিয়ে ভিডিও করছে, কেউ ছবি তুলছে। এমন অভিজ্ঞতা সবাই পায় না, তাই না? জানালা দিয়ে তাকালে লক্ষ্য করা যাবে এই মুহূর্তে প্লেন বামে একটি হার্ড টার্ন নিল। মূলত এখানে ম্যানুভার করা অনেক চ্যালেঞ্জিং, যেহেতু পাশে জায়গা কম আর দুপাশেই পাহাড়। নিচে দেখা যাচ্ছে পারো শহর। পাহাড়ের গায়ে ছোট ছোট কাঠের ঘর, রঙিন প্রেয়ার ফ্ল্যাগ উঠছে বাতাসে। মনটা এমনিতেই শান্ত হয়ে যায়। এখন আমরা রানওয়ের একদম কাছাকাছি। পাহাড়ের মাঝখান দিয়ে তৈরি করা এই ছোট্ট ফাঁকা জায়গায় নামাটা একেবারেই অন্যরকম একটা চ্যালেঞ্জ। নিচে দেখা যাচ্ছে ধান ক্ষেত। একটি শার্প রাইট টার্ন নিয়ে প্লেনটি চলতে থাকলো। আর আমরা নামলাম হালকা এক ঝাঁকুনি দেওয়ার পর মাটিতে। সবাই যেন একটা বড় অ্যাডভেঞ্চার শেষ করলো।
ভিডিওটি ভালো লাগলে লাইক, ফলো, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।